দিন শুরু হয়েছে ক্ষতি দিয়ে, আর সকাল সকাল এসছে রথি লাইনের কাজ করতে। মানে সত্যি কালকে গতকাল ভিডিওতে বলছিলাম না যে আমার এখন ক্ষতি চলছে, শুধু ক্ষতি। আর সেই ক্ষতি সকাল থেকেই সেই গতকাল রাতে লাইন কেটে দিয়েছে, শিয়াল কেটে দিয়েছে ওয়াইফাই সিগন্যালের লাইন। সে লাইন সকাল সকাল জোড়া লাগানোর কাজ হচ্ছে। আর সময় যখন খারাপ চলে, সব দিক থেকেই খারাপ চলে নাকি রথি? কিছু করার নেই। রথিকে মানে এত সকাল সকাল আসতে হয়েছে, বিছানা থেকে মানে উঠেই ডেকে নিয়েছি। যাই হোক, আমাকে লাইন এখন ধরতে হবে, লাইনে জোড়া লাগানোর কাজটা হোক তারপরে। তো মোটামুটি লাইন জোড়া লাগিয়ে রথিকে নিয়ে এসেছি, কারণ রথিও সকালে বিছানা থেকে উঠে চলে এসছে, আর আমিও বিছানা থেকে উঠে চলে এসেছি। এরা চা বিস্কুট খেয়ে আমাদের বিখ্যাত সন্তুদার দোকান। সন্তুদাকে আবার দেখাও, সন্তুদার বিখ্যাত দোকান, চায়ের দোকান, যেখানে সন্তুদা নাকি বলছিল এগরা থেকে লোকে চা খেতে আসে। আগে চা খেয়ে দেখো ও সন্তুদার চা কত দামি। অ্যাকচুয়ালি আমাদের এদিকে চায় কিন্তু জল, মানে দুধের জল মিশিয়ে চা হয়। যেরকম অন্যান্য জায়গায় বিহার সাইডে বা ঝাড়খণ্ড সাইডে, ইউপি সাইডে পিওর দুধের চা হয়, এদিকে অতটা বা উড়িষ্যা সাইডে আমাদের দিকে জল মিশিয়ে চা হয়। আজকে খেলে বোঝা যাবে, আজকে খেলে বোঝা যাবে কতটা কিরকম। আচ্ছা দেখি তোমার জল আছে না জায়গা, তুমি নিজে খেয়ে দেখো, খেয়ে দেখলে সন্তু আমি যে হ্যাঁ কেমন লাগলো? ভালো ভালো কেমন চা? মানে চা ফুটাই নিও তো গ্যাস করে একটা হালকা লাগে, গরম জল সে গরম জল ফুটে রে, তার উপরে যে খাপগুলো আছে সেই খাপের ভিতরে। তো মোটামুটি আজকে সন্তুদার দোকানে চা খেলাম। চা তো আমি অতটা খাই না, খুব এক আধবার এতে পড়ে গেলে চা খাই। এখানে কি রূপার চামচ টামচ আছে, কি ব্যাপার? রূপার চামচ। আর এটা পিতলের নাকি? কোনটা? এটা পিতল। রূপার চামচ দিয়ে ঘাঁটলে কি রূপা যায় চায়ের ভেতরে? হ্যাঁ 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 হ্যাঁ, মানে এটা চায়ের ভেতরে আর কি, চায়ের ভেতরেই যাচ্ছে, মানুষের শরীরে আপাতত যাচ্ছে। আচ্ছা কাজ করুক। আচ্ছা ঠিক আছে। তো এখানে রথি মোটামুটি চা খেয়ে নিয়েছে, বেরিয়ে যাবে। তো রথির সঙ্গে আগে পয়সা টয়সাগুলো ক্লিয়ার করে নেওয়া হোক। কী গো, আজকে সকাল সকাল নয়, এখন প্রায় 10টা বাজে, খাওয়া দাওয়া করছো, ভাত রাত বসবে না নাকি আজকে? কি ব্যাপার, এখন মুড়ি খাচ্ছ মা? তারপরে সাক্ষী স্নান করেনি, কি ব্যাপার? আজকে ভাত হবে না। কেন গো? এখানে আমাদের ক্লাবের সামনে, এই ক্লাবে মানে লক্ষ্মী মাতার পুজো হয়েছে কালকে, আজকে তাদের গৌরাঙ্গ মহাপ্রভু প্রসাদ বিতরণ, প্রসাদ বিতরণ হবে, তো সেখানে খেতে যাবে। অ্যাকচুয়ালি ওটা আমিও জানি। হ্যাঁ, সকাল সকাল মা কতগুলো টাকা খরচা হয়ে গেল। ওয়াইফের লাইন কেটে গেছিল, শিয়াল কেটে দিয়েছে। লাইন নিচ দিয়েছিল, শিয়াল কেটে দিয়েছে। ক্ষতি ছাড়া আর লাভ নেই। হ্যাঁ, রাত পোয়ালে ক্ষতি। এদিকে তোর দিদিকে ফোন করেছিস, আসবে তো দিদি? হ্যাঁ, তোমার মন খারাপ করছে নাকি মামা দিদির জন্য? বলে দাও মন খারাপ করছে? ইয়ে মা, আমি যাচ্ছি, পয়সাটা দিয়ে আসি, ইয়ে করেছে, দিয়ে আসি। যা কিছু দিতে হবে, যেহেতু পাড়ার একদম ব্যাপার। আর গতকাল আমি সাক্ষী যেখানে গেছিলাম লক্ষ্মী পুজোর রাতে দেখতে, ওইখানেই মহোৎসবটা হবে। তো যাই, সেখানে কি হচ্ছে না হচ্ছে দেখাবো। ওই ফুচকা বুড়ি এরকম মিটিং করছিস কেন? পড়া করেছিস সকালে মামিমার কাছে? কি পড়েছিস? তারপরে আর কিছু না? আচ্ছা ঠিক আছে, তো আসি একবার প্যান্ডেল থেকে। মায়ের পুজো রাতে হয়ে গেছে, সকালে চলে এসছেন মহাপ্রভু। আজকে হবে মহাপ্রভু মহোৎসব। এই যে মহাপ্রভু বসছেন, এইদিকে মা লক্ষ্মী বসছে, এইদিকে সবাই একদম উঠে পড়ে লেগেছে। এইদিকে মশলা পাটার কাজ করছে। কি অরুণ বরুণ কিনে মারা ইয়ে নাকি? তোর নামটা কি? সুখদেব। হ্যাঁ, কি রে নষ্ট করে দিলে তো? আর অনুপম দৌড়ে পালালো। কি পিছাচ্ছে? খেয়েছে গিয়ে কাজু বাদাম। এদিকে চলছে রান্না বান্না অনেক দূর চলে এসছে, অনেক দূরে গিয়ে গেছে রান্না বান্না। না আমি করি ঠাকুরমশাই, একটা কথা,
রান্না এখন তরকারি কমপ্লিট হয়নি, প্রসাদ অন্য রেডি হয়েছে, কী ব্যাপার? লেটে হবে কি রান্না কমপ্লিটের দিকে নাকি? আজকে কি কি আইটেম আছে? বুন বলো দেখি, বুন শোনা। আলু ভাজা, আচ্ছা চটচড়ি, আচ্ছা তারপরে কুমড়া ঘন্ট, আচ্ছা। তুমি একটু গুটকা কম খাও রান্না করার সময়। ডাল, হ্যাঁ আলু উচ্ছা, আচ্ছা আলু রসা, আচ্ছা চাটনি, হুম আর কিছু নেই। বাস, খুব ভালো এটা, থ্যাংক ইউ নাকি। এই যে রান্না সমস্ত এদিকে কমপ্লিট করে এখানে রাখা আছে অ্যাডজাস্টারের ছাউনি নিচে, যাতে তরকারিগুলো একটু ঠান্ডা হয় আর ঠিকঠাক থাকে। এখানে আলু রসা আছে, দেখতেছে লাল লাল গৌরাঙ্গ মহাপ্রভু প্রসাদ, উচ্ছে আলুর তরকারি। ওইদিকে ঘন্ট আছে, কুমড়োর ঘন্ট, পুরোটাই কুমড়োর ঘন্ট। আর এদিকে চচ্চড়ি রান্না হচ্ছে, এখানে পুরো রিজার্ভ। আর এদিকে চলছে এখন অন্নভোগ, মানে অন্নপ্রসাদ হচ্ছে। তারপরে আর অন্যান্য তরকারি যেগুলো বাকি আছে হচ্ছে। প্রায় 1,500 থেকে 2,000 মানুষের আয়োজন। এখানে সবাই বসে খাবেন এখানে, এই জায়গাতে। অ্যাকচুয়ালি সত্যি এই যে এক জায়গায় বসে খাওয়ার যে আনন্দ বা মজা, সেটা কিন্তু অন্য কিছুতে নাই। সবাই মিলে এক জায়গায় বসে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। এই হচ্ছে মহাপ্রভুর কৃপা, যেখানে সবাই একসঙ্গে প্রসাদ সেবন করবে। মামা রেডি হলে? তুমি রেডি হয়ে পড়েছো তো? এই যে বাবা স্নান করানি বসছে, আমার বড় ভাগ্নি রেডি হচ্ছে, ছোট ভাগ্নি এখানে রেডি হয়ে পড়েছে, আমার মাও রেডি হয়ে পড়েছে। 1 ঘন্টা থেকে রেডি হয়ে বসছো? সাক্ষী, আরে বেরাও তুমি, ধর বাবা। চলো কোথায়? তুমি মাকে আমি সাইকেল নিয়ে যাবো, তুমি তিতু আর কতগুলো হেঁটে হেঁটে যাবে, ঠিক আছে? নাকি হেঁটে যেতে পারবি তো মা? তুমি আর মা আগে চলে যাচ্ছ নাকি? আমি মা আগে চলে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি তো বসে খেতে পারবো না, তার জন্য তো টিফিন নিয়ে এসে ভরার জন্য। মাও হেঁটে যেতে পারবে না, হেঁটে যেতে কষ্ট হবে, আমি মাকে নিয়ে যাচ্ছি। তুমি তিতু আর ছোট ভাগ্নি? হ্যাঁ হেঁটে চলে যাবে। মা হ্যাঁ বসো দিকে আসতে করে, সাবধানে বসো। কাকিমা বসতে ঠিক করে? হ্যাঁ হ্যাঁ বসছো। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে, চলো মা, ধরে বসো। আস্তে আস্তে নিও, বুঝলে না? হ্যাঁ চলো তোমরা আসো পেছনে। হ্যাঁ যাচ্ছি। মাতা দৈবকী এবং পিতা বসুদেবের কারামোচন করতে এলেন। কারামোচন করার সঙ্গে সঙ্গে তুমি যে পাপ করেছিলে সেটা চেতাবনী। হ্যাঁ মা, চেতাবনী তুমি এই অন্যায়টা করেছিলেন না, সেটা কেমন হবে? শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, শোনো মাতা, সেটা তুমি অধিপতি রাজা দশরথ ছিলেন। তার ছিলেন 3টি মহিষী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। আমরা সবাইকে বসিয়ে দিব, সুস্থভাবে বসিয়ে দিব। আপনাদের অনুরোধ করছি একটু দাঁড়া, আমরা বহিষ্কার। আজকে আমি আপনাদের একটা কথা বলবো। এখানে আমরা খেতে এসেছি, আমাদের পাড়ারই অনুষ্ঠান, সবাই মিলে খাওয়া দাওয়া করব, আনন্দ করব, সব কিছু করব। বাট একটা কথা জানেন, যারা আমার অসুস্থতাকে নিয়ে ব্যঙ্গ করেন, আমি নাটক করি, আমি সবার কাছে মানে কি বলে, আমার পরিবার সবার কাছে ভিক্ষা চায়, সত্যি ব্যাপারটা আপনাদের একটু একটা জিনিস আমি দেখাই। এইখানে যে দেখছেন একটা দাদু, গোপাল দাদু তার স্ত্রীকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। আজ থেকে 6টা মাস আগে ওনার স্ত্রী একদম 100% ফিট ছিলেন, আর আজকে কোনো অবলম্বন ছাড়া যেতে পারেন না। এটাই হচ্ছে সত্যি ঘটনা। তো যারা আমার অসুখ নিয়ে বিভিন্ন রকম নোংরা কথা বলেন, তাদেরকে জানাই
যাদের পরিবারে অসুস্থ হয় কেউ মানুষ তারাই বোঝে কি হয়। আর বলতে নেই কাউকে নাটক করছে বা কিছু করছে, যখন নিজের পরিবারে হবে তখন বুঝবেন। আর দেখছেন আমার বাবা এখানে কাজ করছেন, সবাই মিলেমিশে আমাদের পাড়ার অনুষ্ঠান বলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে এসে মোটামুটি এখানে তুমি কি করছো গা? বুনু বাছুরকে আদর করছো? ভালো করে আদর করো, ভালো করে আদর করো। তোমরা তো খেয়ে নিয়েছো, আমাকেও খেতে হবে, খাই। হ্যাঁ, তো মোটামুটি দাদারা এসছেন, আমি তো খেতে বসছিলাম, মানে খেতে নয়, মা তারপর সাক্ষী সবাই খেতে বসছিলাম, দাঁড়িয়েছিলাম, মাকে সাইকেলে নিয়ে গেছিলাম। এখানে দাদা এসে দাঁড়িয়েছিলেন অনেকক্ষণ। দাদা সরি বুঝলে তো, অনেকক্ষণ তোমাদের ওয়েট করালাম, সরি। দাদা ভাই আর বৌদি ভাই দুজনে এসছে। একে বলতে বলছে না আমি তো সেরকম চিনি না, তা তুমি কি চেনো? না বাড়ি নইপুর, দাদার বাড়ি এইখানে, ওই রাজারগড় স্কুলের কাছে, রাজারগড় স্কুলে। মা পড়েছে সেই জুনিয়র হাই স্কুলে। ও সাকি, তোমরা তো খেয়ে নিয়েছো, এবার আমাকে একটু খেতে দাও। হ্যাঁ, প্রসাদ কোথায় রাখা হয়েছে গো? হ্যাঁ এখানে টিফিন মনে হয় বের করে রেখেছে মা। খিদা পেয়েছে বাড়াও তাড়াতাড়ি, সত্যি ভীষণ খিদা পেয়েছে বাবা। এটা কিসের তরকারি গো? আলুর ঝোল, আলুর ঝোল, এটা চাটনি, চাটনি। আর সেটাতে বাজারে চাটনি রেখে দাও নিচে। আর সেটাতে বাজারে তরকারি আছে নাকি? আজকে ডাল টাল মিক্স হয়নি পুরো বলা না। তোমার পেট ভর্তি হয়েছে না? খাবে আমার সঙ্গে? খাবে না? কম করে বাড়া, খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে। হুম, এটা কি? শুক্তানি নয় ওটা, ওটা না শুক্তানি না গো, ওটা আলু উচ্ছের তরকারি, ওটা আলাদা তরকারি। ঘন্ট পুরোটা দেবে না, কম দেবে। হ্যাঁ, তো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে যা হবে নাকি। খিদা পেয়েছে ভীষণ, কিন্তু তোমরা খেয়ে নিয়েছো, আমি খেতে পাইনি। কালকে কত বড় বড় ওলগুলো নিয়ে গেছিল অনুষ্ঠানে, আজকে রান্না হয়ে গেছে বলা। তো কিছু দাদারা নিয়ে এসছে। আরে একটু টিফিন তো, আরে এরকম করলে হয় নাকি? আরে বাবু কুচুকে দাও, কুচুকে দাও। হ্যাঁ এইখানে মিষ্টি দাও। আরে পেঁপেটা খাও, মিষ্টি খাবে না? খাবে পেঁপে খাও, একদম পাকা পেঁপে, মিষ্টি একদম, দারুণ মিষ্টি, গাছ পাকা পেঁপে একদম। হ্যাঁ এতটাই খারাপ লাগছে আমার, বিশেষ মানে সে ফোনটাও আমি নিয়ে যাইনি, এবার আমাকে খবর দিল যে এসছে দাঁড়িয়েছে, মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে। মায়েরা খেতে বসে গেছে, এবার তখন উঠে পড়বে। এবার সেখানে এতজনের ভিড়, তো আমি সবার জুতোই লক্ষ্য করছিলাম আর কি। জুতো নিয়ে গেছে ভাগ্নি, সাক্ষী, দুজন ভাগ্নি, সবাই জুতো পরে গেছে, সেটা লক্ষ্য করছিলাম। আমি না একটু খাওয়া হয়ে যাক, আমি যাচ্ছি। তারপর তো ছিল, তোমরা ছিলে পাশের বাড়িতে, যাক ভালো হয়েছে।
পুরুষোত্তম পড়ছে